আমার দয়ালকে নিয়ে থাকুন। জয় গুরু, জয় গুরু। এবার এখন ৮টা ২০ বেজে গেল। তাহলে এবার ইষ্ট প্রসঙ্গে মানে ১.৫ ঘন্টার মধ্যে আমাদের শেষ তো করতে হবে। এবার আমি লিপিমাকে ডেকে নিব। জয় গুরু মা, লিপিমা, মা গো, লিপিমা, জয় গুরু, আসুন মা। হ্যাঁ, জয় গুরু। হ্যাঁ, জয় গুরু, আমার মা চলে এসছে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। সমস্ত ভক্তজনদের প্রণাম জানাই। অপূর্ব সুন্দর সঞ্চালনা, খুব ভালো লাগছিল। আমাদের ভেতরে, প্রত্যেকের ভেতরে কিছু না কিছু গুণাগুণ আছে। এই গুণাগুণগুলোকে বের করে আনতে লাগবে। যদি গুণাগুণগুলোকে বের করে আনতে পারি, তাহলে আমি মানে নির্গুণ হব। হ্যাঁ, নির্গুণ একটা কথা আছে প্রার্থনার মধ্যে, আমরা বলি নির্গুণ। আবার নির্গুণ আর গুণাগুণ এর মধ্যে আবার কেমন একটা বুঝি, এমন তোর গুণ হয়ে গেল যে সেই গুণটা আবার হন্তা হয়ে গেল যদি সেটাকে প্রপার ইউজ না করি। যেমন মাইকেল জ্যাকসন খুব সুন্দর সঙ্গীত করতেন, এবং শুধু সঙ্গীত না, তার সাথে ওনার ডান্সও ছিল, মানে নৃত্য এবং সঙ্গীত দুটো একসঙ্গে করতেন। ওইটাই তার একটা জীবন হন্তার কারণ হয়ে গেল। আবার কিছুদিন আগে আমরা দেখলাম জুবিন যে সিঙ্গার, সেই জুবিন এতটাই বড় সিঙ্গার, এতটাই বড় পপুলার, সেই সিঙ্গারের জন্যই, মানে সেই সঙ্গীতের জন্যই তার প্রাণটা হারিয়ে চলে গেল। তাহলে আমাদের ভিতরে যে গুণাগুণগুলি আছে, সেই গুণাগুণগুলি যদি আমরা কমপ্লিট এবং প্রপার ইউজ করি, তবে আমরা সেটাকে নিয়ে এগিয়ে যেতে পারবো। যদি কোনো মুহূর্তে যদি তার সেটা মিসইউজ হয়ে যায়, তাহলে আমরা তো এগিয়ে যেতে পারবোই না, মানে ওখানে স্টপ হবো অথবা তলিয়ে যেতে পারি। এই ইউজ গুলো শিখি কার কাছ থেকে? এটা শিখি পরম পিতা, পরম দয়াল এবং লিভিং আইডিয়ালের কাছ থেকে। এই সমস্ত ভক্তজন এখানে যারা উপস্থিত আছেন, প্রত্যেককে প্রণাম জানাই। প্রত্যেক মা ঠাকুরের এক এক রূপ, জগৎজননীর এক এক রূপ, দেবী দুর্গার ১০৮টা পিঠ, এরকম ৫১ পিঠ এরকম। তাহলে ৫১টি টুকরো হয়েছিল দেবী দুর্গা, ৫১টি টুকরো যেখানে যেখানে অবশিষ্ট পড়েছে, সেখানে সেখানে একটা স্বর্গ তৈরি হয়েছে, সেখানে সেখানে একটা মন্দির তৈরি হয়েছে। আমাদের প্রত্যেকের ভেতরে এইরকম একটা একটা গুণাগুণ আছে। সেই গুণাগুণগুলি যখন আমরা আইডিয়ালের কাছে যাই, তখন তিনি সেটাকে প্রস্ফুটিত করে দেন। যেমন ভক্ত হনুমানের কথা আমরা ভাবি, ভক্ত হনুমান সে যদি রামচন্দ্রের কাছে না যেত, তাহলে সে যে এক লাফে লঙ্কায় গিয়ে পৌঁছাতে পারতো, তার যে এফিসিয়েন্সি আছে, তার যে সেই দক্ষতা আছে, সেটা সে বুঝতে পারতো না। ভগবান শ্রী রামচন্দ্রের স্মরণ নিয়েছিল বলে তার ভেতরে সেই গুণাগুণগুলি প্রকট হয়েছিল। তারপর তিনি যে কোনো রূপ ধারণ করতে পারতেন। মানে একটা হনুমান, সে কখনো বড় হচ্ছে, কখনো ছোট হচ্ছে, ছোট হয়ে যেতে পারছে। এটা আবার কেমন কথা? বড় হচ্ছে আবার ছোট হচ্ছে, এবার কেমন কথা? ছোট মানে বিনয়ী হওয়া। হনুমান বিনয়ী হতে পারত। যেমন হনুমান সে বিনয়ী হয়ে সীতা মাতার কাছে গিয়ে শ্রীরামচন্দ্রের আংটি দেখালো, যে এইটা তুমি দেখাবে, তাহলে তোমাকে চিনতে পারবে। যে বিনয়ের যে ভাব, এই যে ছোট হওয়ার যে ভাব, নিজেকে ছোট করে রাখা, দমিত করে রাখা, এই যে ভাব, সেই মানে হনুমানের ভেতরে ছিল। সে শিখলো পরমেশ্বর রামচন্দ্রের কাছ থেকে এসে। আবার তিনি বড় হতে পারতেন, বড়, ওয়াইড, ব্যাপৃত। বড় মানে কি? যখন তার লেজে আগুন চড়ানোর জন্য লেজে কাপড় চড়ানো হচ্ছে, সে লেজটা নাকি অনেক যোজন লম্বা করেছে। তার মানে তুমি যখন আমার গুরুর নিন্দা করছো, বাবার গুরুর সম্বন্ধে কোনো কিছু বলছো, তখন কিন্তু আমি ছোট হব না। তখন আমি আমার স্বরূপ, আমার যতটা ক্ষমতা, আমি ততটাই গুরুর কথা, গুরুকে প্রদর্শন করে যাবো, ততটাই আমি নিজেকে ব্যাপৃত করতে পারবো। এরকমটা করে আমি বুঝি। ওই সহজ সরল শিশুর মতন করে বুঝতে আমার ভালো লাগে, একেবারে ইজি করে বুঝতে ভালো লাগে। আমরা এখানে যোগযুক্ত হয়েছি, আমরা সঙ্গীত নিবেদন করার সুযোগ পাচ্ছি, বা আমার নিজের ভিতরে সঙ্গীত নিবেদন করতে আমি পারছি। তাহলে কোন সঙ্গীত নিবেদন করব? সঙ্গীত সেই সঙ্গীত নিবেদন করবো যেটা শ্রী শ্রী দাদা লিখেছেন, শ্রী শ্রী দাদার লেখা সঙ্গীত। কেন কেন শ্রী শ্রী দাদার লেখা সঙ্গীত আমরা নিবেদন করব? আমরা শিখবো শ্রী শ্রী দাদা যে অক্ষরগুলো চয়ন করেন, একটার পর একটা যে অক্ষরগুলো বসবে, একটার পর একটা যে শব্দগুলো বসবে, ওই শব্দগুলো আমার ভেতরে গিয়ে প্রকাশিত হবে। ওই শব্দগুলো আমার ভেতরকার সত্তাকে বিকশিত করে তোলে।
শ্রী শ্রী দাদার প্রত্যেকটা সঙ্গীত রাগাশ্রয়ী সঙ্গীত মধ্যে এরকম বুঝি একটা রাগ, ইমান, ভৈরব, বিলাবল, এই যে রাগগুলো যা আছে, এই রাগ করলে ব্রেনের যে স্যাটিসফ্যাকশন হয়, ব্রেনটা যে স্প্লিসড হয়, একটা রাগের উপরে থাকলে, মানে রাগ মানে একটা বেস ভূমি, সেই বেস ভূমির উপরে থাকলে আমার ব্রেনের যে স্যাটিসফ্যাকশন হয়, যে তৃপ্তিটা হয়, সেই তৃপ্তিটা শ্রী শ্রী দাদার গানগুলি করলে পাওয়া যায়। শ্রী শ্রী দাদার গান ওরকমই রাগের উপরে বিলং করে। আমরা একটা রাগ করলে, যেমন শাস্ত্রীয় সঙ্গীত যেটাকে বলে, শাস্ত্রীয় সঙ্গীত করলে যেটা একটা স্যাটিসফ্যাকশন আসে নিজের ভেতরে শুনলে, মানে রাত 12টার পর শুরু হয় এরকম শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, তারপরে রাত 12টার পর ব্রেনের যে স্টেবিলাইজড যে ব্যাপারটা, সেটা যেটা হয়, সেইটা হয় শ্রী শ্রী দাদার গানগুলি করলে। তাই আমি সমস্ত মায়েদের হাত জোর করে অনুরোধ বিনয় করে নিবেদন করে বলবো যে সঙ্গীত যখনই নিবেদন করবেন তখনই শ্রী শ্রী দাদার গানগুলি করবেন, এবং শ্রী শ্রী দাদার গানগুলি শেখেন বাড়িতে। আমি তো শ্রী শ্রী দাদার গানগুলি মানে সুরে গাইতেও পারি না, আমি কবিতার মতো না আওড়ে যাই, যে তোমার জীর্ণ তরি তুফান ভারে মাঝি সাথে নাই, তুমি চললে কোথায় ভাই। শ্রী শ্রী দাদার গান, শ্রী শ্রী দাদার লেখা, সত্য বলরাম পণ্ডিত দাদার গান, গাওয়া গানটা, যে তোমার জীর্ণ তরি তুফান ভারী মাঝি সাথে নাই, তুমি চললে কোথায় ভাই, এরকম। তো ওরা যে যা বলে বলুক, ওদের পথে মানে কান দিলে আমায় চলবে না, তোমার পথে চলো না আমার টলবে না। সে দাদার গান, সে দাদার লেখার সঙ্গীত, যদি কবিতার মতনও কেউ আওড়ায় তাহলেও তার জীবন পরিত্রাণ পাবে। এইরকম, এরকমটা এখন তো মানে ইউটিউবে প্রচুর পাওয়া যায়, মুখে বললে ভয়েস করলেও গানটা বেরিয়ে আসে। পূজনীয় বৌদিমাও গাইছেন যে তোমারও প্রেমের বাসি কানে আসি উতালা পেল আমায়, কি অপূর্ব সঙ্গীত। তুমি তো দরদি মহারাজ, নাও মোরে রাখো মোর লাজ, মানে আমার সমস্ত লাজ লজ্জা আমি তোমার কাছে সমর্পণ করলাম, তুমি দরদি মহারাজ, তুমি দরদি মহারাজ, মানে নাও মোরে রাখো মোর লাজ। এই যে আমাকে তুমি নাও, আমার সমস্ত লাজ লজ্জা আমি তোমার কাছে সমর্পণ, তুমি আমাকে আবরণ করে রাখো, মানে তুমি আমাকে আবৃত করে রাখো, আমি তো আমার সমস্ত আবরণটাই তোমার দিয়ে হোক, তাহলে তোমার কাছে আমি উন্মুক্ত, তোমার কাছে আমি একেবারে খোলা আমি, তাহলে এই যে তোমার কাছে আমি নিবেদিত প্রাণ, মানে এই যে সঙ্গীতগুলি, এই সঙ্গীতগুলো আমাদের মনোজগতে গিয়ে আমাদের মনোজগৎটাকে পরিষ্কার করে, মানে ব্রেনের মধ্যে কি হয়, হিলিবিলি 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 ওই ঘিলিগিলি আছে, মানে যে ঘিলি আছে ব্রেনের মধ্যে, ওই মানে মাছ কাটলে যেমন ঘিলি দেখি, মুরগির মাংস যারা খায় তাদের মাথার মধ্যে একটা ঘিলি থাকে, আমাদের মাথার মধ্যেও ঘিলি আছে, ওই ঘিলিগুলির মধ্যে না ইলিবিলি ইলিবিলি করে সমস্ত জিনিসগুলো আমাদের সাজানো থাকে, মানে এলোমেলো থাকে, ওই জিনিসগুলো সাজানো হয়ে যায় যখন আমরা শ্রী শ্রী দাদার সঙ্গীত শুনি, শ্রী শ্রী দাদার সঙ্গীত গাওয়ার চেষ্টা করি। তার মানে এই বিশ্ব ভুবন করেছ সৃজন, রেখেছ বর্তনায়, শ্রী শ্রী দাদার গান অমৃত। তাই আমি আমি এরকমটা লিখি বা আমি এরকমটা বলি, শ্রী শ্রী দাদার গান আমার জীবনের সমাধান, এরকম করে আমি ভাবতে মানে ভালোবাসি। তাই আমার মানে খুব মায়েদেরকে অনুরোধ রাখলাম এইটা। আরেকটা জিনিস আমার খুব বলতে ইচ্ছা করে, যে আমরা বিভিন্ন মন্দিরে যাচ্ছি, বিভিন্ন উৎসবে যাচ্ছি, ঠাকুরের বিভিন্ন এটা উৎসবের মরশুম, বিভিন্ন জায়গায় উৎসব হচ্ছে, তাহলে উৎসব যখন হচ্ছে তখন কোন মন্দির মিলে হচ্ছে সেটা কিন্তু ফ্যাক্ট না, মন্দির পার্সোনাল। পার্সোনাল মানে কি, মনে করি যে অমুক জায়গায় মন্দির, গাইঘাটার মন্দির, এক্স দাদার মন্দির, এক্স দাদা ওই মন্দিরের কর্ণধার, বনগা মন্দির ওয়াই দাদার কর্ণধার, ওয়াই দাদার মন্দির, সেখানে ওয়াই দাদার নির্দেশ চলে, অমুক জায়গায় এক্স দাদা নির্দেশ চলে, তমুক জায়গায় এম দাদা নির্দেশ চলে, তার মানে এরকম, মানে পি যদি মন্দির হয় কিউ হয় দাদা, এরকম। তাহলে মন্দির দাদা, মন্দির দাদা, এক মন্দির এই দাদা, এই মন্দির এই দাদা, তাহলে এইটার ভেতরে কি হয়, আমাদের মানে আমাদের থটস, আমাদের থিঙ্কিং লেভেলটা বাউন্ডারি হয়ে যায়, যে বাবা ওই মন্দির, ওখানে তো অমুক দাদার আছে, অমুক দাদাকে তো না বললেও হবে না, এই জিনিসটা অমুক দাদাকে বলতে লাগবে, এরকম আমরা মন্দিরটাকে মানে পার্সোনালি চিন্তা করতে থাকি। কিন্তু যখন এই মন্দিরগুলো মিলে উৎসব হচ্ছে, উৎসব হচ্ছে একটা আলাদা জায়গায়, আলাদা একটা মাঠে, তখন উৎসবটা হচ্ছে কার উৎসব, আচার্যদেব দাদার উৎসব, সেখানে কিন্তু এই মন্দিরের বায়াসিংটা নেই, উৎসব ইউনিভার্সাল, মন্দির হয়তো পার্সোনাল,
মন্দিরে পার্সোনাল নিয়ম কানুন গুলো চলে। যেই মন্দির থেকে যখন উৎসবে আমরা বেরিয়ে আসছি তখন নিজেদের ব্যাপৃত করছি, নিজেদের হোয়াইট করছি, কারণ উৎসবে আচার্যদেবের কথাটাই আলটিমেট। সেখানে এক্স ওয়াই জেড দাদা ভ্যালিডিটি নেই। আচার্যদেবের কথা, আচার্যদেবের নির্দেশ, সেটাই আলটিমেট, সেটাই চূড়ান্ত নির্দেশ। কারণ ওই উৎসব হবে, কে বক্তা থাকবে, আচার্যদেব দাদা ঠিক করে দিচ্ছেন। অমুক উৎসব হবে, ভান্ডারের প্রসাদটা কি হবে, আচার্যদেব দাদা ঠিক করে দিচ্ছেন। অমুক উৎসব হবে, সেখানে ঠাকুর সাজানো, ঠাকুরের প্যান্ডেলটা কেমন হবে, আচার্যদেব দাদা ঠিক করছেন। তাহলে উৎসবটা কার? আচার্যদেব দাদার। উৎসবটা কার? আচার্যদেব দাদার। মন্দিরটা কার? অমুক দাদার, তমুক দিদির, অমুক দাদার, অমুক তমুক দিদির। তাহলে মন্দিরে গিয়ে আমরা অনেক সময় কি হচ্ছে, ক্লোজড হয়ে যাচ্ছি, নিজেকে বিকশিত করতে পারছি না, সেখানে হোয়াইট থাকতে পারছি না। যখন উৎসবে গিয়ে পড়ছি তখন নিজেদের বিকশিত করে ফেলতে পারছি, হোয়াইট হতে পারছি। তাহলে উৎসবে যখন যাচ্ছি তখন কি দেখতে যাচ্ছি, কাকে দেখতে যাচ্ছি? আমার ঘরে যে ঠাকুর, উৎসবে গেলেও ঠাকুর, মন্দিরে গেলেও সেই ঠাকুর। তাহলে যখন উৎসবে যাচ্ছি তখন ভক্তজনকে দেখতে যাচ্ছি, ঠাকুরের মানুষকে দেখতে যাচ্ছি, ঠাকুরের মানুষকে খুঁজছি। উৎসবে গিয়ে যেই তুমি এসেছো তো, উৎসবে আমি এসে গেছি, তুমি জলদি জলদি আসো। আমি কাকে ডাকছি? আমার প্রিয়জনকে ডাকছি, আমার আপন জনকে ডাকছি, যাকে আমি চিনি, যাকে আমি বুঝি, যাকে আমি ভালোবাসি, আমি তাকে ডাকছি। শুধু চিনলে হবে না, চিনলে, জানলে, বুঝলে, রিয়েলাইজ করতে হবে, ফিলিংস থাকতে হবে, রিয়েলাইজেশন, ফিলিংস থাকতে হবে, তখন আমি তাকে ডাকছি, তাকে খুঁজছি। সে যখন আসলো তখন তাকে আমি গলাটা জড়িয়ে ধরলাম, আরে তোমার জন্য এতক্ষণ বসে আছি, আর সে হাঁপাতে হাঁপাতে দৌড়তে দৌড়তে আসলো, তুমি এতক্ষণ আছো আমার জন্য, এটা আমার কি সৌভাগ্য, কি ভালো, কি ভালো। তাহলে দেখতে যাচ্ছি কাকে? উৎসবে দেখতে যাচ্ছি কাকে? উৎসবে দেখতে যাচ্ছি ঠাকুরের মানুষকে। তাকে দেখে আমি ঠাকুর অনুভব করতে পারছি। মানুষ ঠিক ঠিক করতে একটা উৎসবে, তখন আমার ভেতরে একটা আনন্দ হচ্ছে, এত মানুষ, এত মানুষ, এত ঠাকুরের জন, এত মানুষ ঠাকুরকে ভালোবাসে, এত ভক্তজন ঠাকুরকে ভালোবাসে, আমার ভেতরটা আনন্দে আপ্লুত হয়ে উঠছে। দেখতে যাচ্ছি কাকে? ঠাকুরের মানুষকে। ঠাকুরের মানুষকে দেখে আমার ভেতরে ঠাকুর ঠাকুর ভাব আসছে। সেই মানুষটার আচরণ, সেই মানুষটার চলন, সেই মানুষটার চলন বিধি আমার কাছে ঠাকুরের ভাব জাগ্রত করে। সেই মানুষটা ঠাকুরের দীক্ষা পেয়েছে কেন? ঠাকুর হবে বলেই। আমি ঠাকুরের দীক্ষা পেয়েছি কেন? আমি ঠাকুরের দীক্ষা কখনো নিয়েছি কতটা আমি বলি না, আমার আমার মানে কোনো, আমার মানে খুব ধৃষ্টতা লাগে যে আমি ঠাকুরের দীক্ষা নিয়েছি, এই কথা আমার ক্ষমতা নেই আমি ঠাকুরের দীক্ষা নেবার। ঠাকুর দয়া করে আমাকে তার দীক্ষাটা দিয়েছেন, আমি এরকমটা ফিল করি, ঠাকুর দয়া করে তার দীক্ষা দিয়েছেন, ঠাকুর দয়া করে তার সস্তনিটা আমাকে দিয়েছেন, আই ফিল দ্যাট। ওই জন্য আমি কখনো বলি না আমি ঠাকুরের দীক্ষা নিয়েছি, আমি বলি আমি ঠাকুরের দীক্ষা পেয়েছি, অমুক টাইমে আমি ঠাকুরের দীক্ষা পেয়েছি, আমি মানে পূজনীয় সিপাহী দাদার কাছ থেকে সস্তনী ব্রত পেয়েছি, আমি পেয়েছি সস্তনী ব্রত, এরকম করে আমি বলি। তাহলে আমি যখন ওখানটায় গেলাম, একটা উৎসবে যখন গেলাম, তখন আমি ওই ঠাকুরের মানুষগুলোর থেকেই ঠাকুর ঠাকুর ভাব পাচ্ছি। তার মানে ওই মানুষটাকে দেখেই আমার ঠাকুরের আচরণটার কথা মনে আসছে, মানে তার আচরণ বিধি আমার মনোজগতে ঠাকুরের ভাব ভাবনায় জেনারেট করলেন। তাহলে তাকে দেখে আমার ঠাকুর ঠাকুর লাগছে, সেই ঠাকুর ঠাকুর লাগছে, এটা হচ্ছে কি করে? তিনি ঠাকুরকে ভালোবাসছেন বলে, তিনি ঠাকুরকে মানছেন বলে, তিনি ঠাকুরকে অনুসরণ করছেন বলে। এই প্রত্যেকেই আমরা আমরা প্রত্যেকে ঠাকুর হব বলেই ঠাকুরের দীক্ষাটা পেয়েছি। ঠাকুর চাইছেন যে তুমি আমার মতন হও, তুমি আমার মতন হও। পিতা কি চান? একটা সংসারের পিতা কি চান? পিতা চান পুত্রকে যে তুই আমার মতন হ, আমার থেকে বেশি ভালো হ, কিন্তু তুই আমার থেকে খারাপ হোস না, এটা পিতা চান। সংসারের পিতা কি চান? যে পুত্র কখনো আমার থেকে যেন খারাপ না হয়, আমার ভেতরে যে অবগুণ গুলো আছে সেগুলো আমার পুত্রের না হোক, আমার ভেতরে যে গুণাগুণ গুলো আছে সেইগুলো আমার পুত্রের হোক। পিতা সবসময় এটা চান। তার মানে পরম পিতা কি চান? যে আমরা তার মতন হব। পরম পিতা কি চান? যে আমরা তার মতন হব, আর তার মতন হব বলেই আমরা আমরা আমাদেরকে তিনি দয়া করে দীক্ষা দিয়েছেন এবং তিনি প্রসেসের মধ্যে রাখছেন। ঠাকুরের দীক্ষা পাওয়াটা একটা অপরচুনিটি, ঠাকুরের দীক্ষা পাওয়াটা একটা অপরচুনিটি। এখানে আমরা যতজন দীক্ষিত আছি প্রত্যেকেই সুযোগটা পেয়েছি,
প্রত্যেকেরই ভাগ্যটা পেয়েছি, প্রত্যেকেই সুযোগ। আমার মানে একটা কথা বলতে ইচ্ছা করে যে আমি কতটা সৌভাগ্য নিয়ে জন্মেছি তা নয়, আমি কতটা সুযোগ সন্ধ্যা চারিদিকে পাচ্ছি, অপরচুনিটি পাচ্ছি, মিরাকেল পাচ্ছি, মানে লটারি পাচ্ছি, সেটাও নয়। আমি কতখানি করছি, আমি কতখানি ডিজার্ভ করছি, আমি কতখানি মানছি, আমি নিজে কতখানি চেঞ্জ করছি, নিজে কতখানি মোল্ড করছি, সেটাই ইম্পর্টেন্ট। জীবনের প্রত্যেকটা সুন্দর হতে গেলে খুব বড় জিনিসকে চেঞ্জ করার দরকার নেই, ছোট্ট ছোট্ট জিনিসকে পরিবর্তন করতে পারলে গোটা জীবনটাই পরিবর্তন হয়। আমি যেমন এখানে আসার আগে অল্প একটু চুল আঁচড়ালাম, পিছনের চুল আঁচড়ানো হয়নি, সময় পাইনি, অল্প একটু টিপ পরলাম, মুখে একটা আমি মুলতানি মাটি মানে পাউডারের মতন মেখে নি, মাখলাম, ঠোঁটে লিপস্টিক দিলাম, কাজল পরিনি, এইটুকু সিম্পল। এই যে ছোট্ট 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 জিনিসগুলি দিয়ে আমি গড়ে নিয়ে এখানে আসলাম। আরো এর মধ্যে অনেক কারুকার্য করা যায়। যখন আমি নিজেকে প্রফেশনাল কারোর কাছে দেব, যারা মেকআপ আর্টিস্ট প্রফেশনাল, তারা প্রায় 1 ঘন্টা ধরে মুখটার উপরে কাজ করে, মানে 1 আওয়ার, মাঝে মাঝে তারও বেশি হয়। এটা মাখাচ্ছে, ওইটা মাখাচ্ছে, ফাউন্ডেশন, কত কিছু তার ব্যাপার আছে, আমি যদিও অতটা জানি না, অনেক কিছু ব্যাপার, চোখ টোক এটা সেটা, একেবারে শেষে একটা ফাইনাল টাচ দিয়ে দেয়, একটা কিরকম একটা দেয় স্প্রে করে, বলছে এটাকে দিলে আর এটাকে ঘাটবে না, উঠবে না। আমার কথা হচ্ছে কি, ওই ছোট্ট ছোট্ট জিনিস, ফাইনাল টাচের কথা একটা কথা মনে পড়লো। পূজনীয় বৌদিমা তিনি অনুষ্ঠানে যাবেন, পূজ্যপাদ আচার্যদেব দাদার কাছে গিয়ে প্রণাম করলেন। তিনি অনুষ্ঠানে যাবেন, পূজ্যপাদ আচার্য দাদার প্রণাম করে তিনি অনুষ্ঠানে যাবেন। যখনই পূজ্যপাদ দাদার কে প্রণাম করতে গেছেন, আচার্যদেব দাদা পকেট থেকে রুমালটা বের করে এরকম করে পূজনীয় বৌদিমাকে মানে ফাইনাল টাচ দিয়ে দিলেন। কোথাও হয়তো বেশি ছিল, তার চোখে লাগছিল যে ওটাকে এরকম করে দিলে জিনিসটা প্রমিনেন্ট হন, ঠিক হয়, ফাইনাল টাচ তিনি দিলেন পূজ্যপাদ আচার্যদেব দাদা। পূজনীয় বৌদিমায়ের চোখে যেটা ধরা পড়েনি, পূজ্যপাদ আচার্যদেব দাদার চোখে সেটা ধরা পড়ে তিনি সেটা সঠিক করে দিলেন। আমরা ঠিক এই কারণে আচার্য দাদার কাছে যাই, যে আমাদের ভেতরগুলো উনি ছোট ছোট করে কারেকশন করে তিনি আমাকে একেবারে উপযুক্ত করে তোলেন। আমাদের প্রতি প্রত্যেকের উপর তিনি তার এরকম ফাইনাল টাচ আছে, আমাদের প্রতি প্রত্যেকের উপরে তার ফাইনাল টাচ আছে। যে বুঝি সে মানি, যে বুঝতে পারি না সে কেমন করে মানি। ঠাকুরের দীক্ষা যে আমরা পেয়েছি, এটা আমাদের কাছে একটা অপরচুনিটি, একটা সুযোগ, বিশাল বড় সুযোগ। মনে হচ্ছে নিজেকে ঘষতে হবে, ঘষে তবে ঠাকুর তৈরি করতে হবে, ঠাকুরত্ব জাগৃত হবে। বিজ্ঞানে বলে চুম্বক তৈরি করতে গেলে লোহার টুকরো লাগে, লোহার টুকরো, আর এই লোহার টুকরোকে একটা চুম্বক দিয়ে ঘষতে হয়, ভীষণভাবে ঘষতে হয়। এই যে ঘষার কায়দার উপরে ওই লোহার টুকরোটা চুম্বকে পরিণত হয়। আবার যদি এলোমেলো ঘষি, মনে করুন এইভাবে ঘষছি, আবার কখনো এইভাবে ঘষছি, যদি এইভাবে ঘষে আবার এইভাবে ঘষি, জিন্দেগিতে সারা জীবন ধরে ঘষলেও চুম্বক হবে না, কখনো হবে না। তাহলে এলোমেলো যদি প্র্যাকটিস করি, তাহলে আমি কখনো ঠাকুরের হতে পারবো না, কখনোই না, আমি ঠাকুর হতে পারবো না। ওই ওই যে ঘষতে হবে, ওই ঘষাটা প্রপার ওয়েতে ঘষতে হবে, মানে পারফেক্ট। প্র্যাকটিস মেক্স পারফেক্ট, এরকম একটা কথা আছে, আমি আবার খুব ভুলে যাই, হুজুর আবার লিখে রাখি, প্র্যাকটিস মেক্স পারফেক্ট। আপনাদের দাদা এই কথাটা খুব ভালো বলেন। এবার ঠাকুর তার সাথে এসে একটু মানে জুড়ে দিয়ে বলেন, প্রপার প্র্যাকটিস মেক্স পারফেক্ট, প্র্যাকটিস মেক্স পারফেক্ট। ঠাকুর বলছেন প্রপার প্র্যাকটিস, প্রপারলি যদি আমি প্র্যাকটিস করি তবে পারফেক্ট, নাহলে হবে না, এলোমেলো হলে হবে না, একদম হবে না ঠাকুরত্ব। তাহলে এই যে অপরচুনিটি পেয়েছি, সুযোগ পেয়েছি একটা দীক্ষা নেওয়ার জন্য, কি সুযোগ পেলাম, যজন করো সুযোগ পেলাম, যত খুশি ঠাকুরকে ডাকো। ঠাকুর কোনো লিমিটেশন দিয়েছেন যে না এইটার বেশি আর তুমি আমাকে ডাকতে পারবে না, নেই লিমিটেশন। যত ইচ্ছা ঠাকুরকে জানো, যজন, যত ইচ্ছা, ইনফাইনাইট, অসীম, অনন্ত, এক বিধি অনন্ত। রিসেন্ট একটা সঙ্গীত আছে, শুনবেন আপনারা,
পরম পিতা পরম দাতা, এরকম মানে পুরো সূক্ত আমি পারি না মাথার মধ্যে গুনগুন করা, তাই এক বিধি অনন্ত, মানে এরকম, মানে একটা বিধি, মানে একটা ছোট্ট বিধি, ছোট্ট একটা বিন্দু, সেটা অনন্ত। তাহলে আমরা ঠাকুরকে জানি, অনেক জানি, জানার চেষ্টা করছি যোজন। এবার ঠাকুর বলছেন যাজন, যাজন করো, বলো তুমি ঠাকুরের কথা, সবাইকে বলো, যে ঠাকুরকে মানে না তাকেও বলো, যে মানে তাকেও বলো। যে মানে না তার কিন্তু কোনো দোষ নেই, সে ঠাকুরকে জানতে পারিনি, বুঝতে পারিনি, তার কাছে ঠাকুর এখনো গিয়ে পৌঁছাননি, তাই সে জানেননি, তার কাছে এখনো অপরচুনিটি আসেনি, সুযোগটা আসেনি, তাই সে ঠাকুরের কথা জানতে পারিনি। তাহলে যজন যাজন একেবারে যত খুশি, ইনফাইনাইট। তারপরে সে ইষ্টবৃত্তি, ইষ্টবৃত্তিতেও কোনো রেস্ট্রিকশনটা নেই, ইষ্টবৃত্তিতে কোনো রেস্ট্রিকশন নেই, যত খুশি করো। আচ্ছা নাকি, আমি দেখি সকালবেলায় ঠাকুর বাড়িতে গিয়ে যদি ব্রেকফাস্ট করতে যাই, এইটুকুটুকু ময়দা, এইটুকুটুকু 4টে লুচি, মানে আমি তাও বড় দেখিয়ে ফেললাম, এইটুকুটুকু 4টা, মানে পুরো লুচিটাই একবারে মুখের মধ্যে ঢুকে যায়, 30 টাকা দাম, 30 রুপিস, শুধু সকালে মর্নিং ব্রেকফাস্ট। তাহলে ইষ্টবৃত্তি কতটুকু করতে লাগে সারাদিনের জন্য? ইষ্টবৃত্তির পরিমাণটা এরকম যে সারাদিন আমি যে টাকাটাই দিন গুজরান করতে পারি। একজন মা বলছিলেন কালকে যে তিনি ইষ্টবৃত্তি বাড়িয়ে 5 টাকা করেছে। মনে মনে ভাবছিলাম যে একটা দিন 5 টাকায় আপনার গুজরান হতে পারে? আমি মাকে কিছু বলতে পারলাম না, আমি মানে বলতে পারি না, করা কথাগুলি আসে না, কেন আসে না জানি না, বলতে পারলাম না। একটা দিনের গুজরান কি আপনি 5 টাকা করতে পারেন? আমরা কি করতে পারি একটা দিন 5 টাকা? ইষ্টবৃত্তির পরিমাণটা এরকম যে একটা দিনে আমি যে টাকাটা দিয়ে গুজরান করতে পারি, মানে আমি যে টাকাটাতে আমি নিজেকে অতিক্রম করতে পারি, সেটা ইষ্টবৃত্তির পরিমাণ। তাহলে আমি ফাঁকি দিচ্ছি না, প্রতি মুহূর্তে আমি নিজেকে ফাঁকি দিচ্ছি, প্রত্যেকটা মুহূর্তে। মানে যে যে যতটুকু টাকা ইষ্টবৃত্তি করেন, যে যতটুকু টাকা ইষ্টবৃত্তি করেন, একটা দিন ওই টাকা আপনি বেঁচে থাকেন, দেখেন কেমন লাগে। মনে করেন কেউ 2 টাকা ইষ্টবৃত্তি করেন, ওই 2 টাকা দিয়ে আপনি একটা দিন বেঁচে থাকেন, ওই 2 টাকার মুড়ি কিনে একটা দিন খেয়ে দেখেন কেমন লাগে। ঠাকুরকে ওইভাবে আপনি বাঁচিয়ে রাখছেন, আপনার ঠাকুর। আপনার সন্তানকে যেমন আপনি খাওয়ান, আপনার সন্তানকে আপনি খাওয়ান, আমি তো গিয়ে খাওয়াচ্ছি না, আপনার সন্তানকে আপনি খাওয়াচ্ছেন, তাহলে আপনার ঠাকুরকে আপনি খাওয়াবেন, ইট ইজ ইউর রেসপন্সিবিলিটি, আপনার দায়িত্ব, আপনার দায় যে আপনি আপনার ঠাকুরকে কেমন রাখবেন, আপনি আপনার সন্তানকে কেমন রাখছেন সেটা যেমন আপনার দায়, ঠিক সেরকম ঠাকুরকে আপনি কেমন রাখবেন, ঠাকুর তো আপনার ঠাকুর, ঠাকুরটা তো আপনার ঠাকুর, আপনি ঠাকুরকে কেমন রাখবেন আপনার দায়, আপনি কতটুকু ইষ্টবৃত্তি করবেন আপনার দায়। ওই ইষ্টবৃত্তির মানে ঠাকুর কোনো লিমিটেশন দেননি, যে না এর এর কবে করা যাবেই না, এরকম ঠাকুর বলেননি। আমি 4 আনা পয়সা ইষ্টবৃত্তি করতাম 125 পয়সা, আমার ভাবলে কি কষ্ট লাগে, 25 পয়সা, এবং 25 পয়সা করতাম বলেই তখন দৈন্যদশা ছিল। আজকে ইষ্টবৃত্তির পরিমাণ একটু বাড়িয়েছি বলেই ভালো দশা এসছে, আগের থেকে ভালো দশা এসছে, 25 পয়সার দশার থেকে আমি ভালো দশা এসেছি। তাহলে ইষ্টবৃত্তিতে ঠাকুর লিমিটেশন দেননি, রেস্ট্রিকশন দেননি, ইনফাইনাইট, তুমি যত খুশি করো। যজন হলো, যাজন হলো, ইষ্টবৃত্তি হলো, সদাচার, সদাচার মানব। একটা দীক্ষা পেলে কি কি পেলাম, এটা আমার কাছে নিজের কাছে প্রশ্ন। একটা দীক্ষা পেয়েছি বলে আমি কি কি সুযোগ পেয়েছি, সদাচার মেনটেন করো। ওরে বাপরে, আগে তো আমি বুঝতামই না, অন্যের সাবান অন্যের গামছা ব্যবহার করে ফেলতাম, এখন সেটা করছি না, এখন সেটা করছি না। পরিবারের যারা আছে তাদেরও গামছাগুলি আলাদা আলাদা, জল খাওয়ার কাপগুলি আলাদা আলাদা, চা খাওয়ার কাপগুলি আলাদা আলাদা, থালাগুলি আলাদা আলাদা। সদাচার মেনটেন, আরো কত রকমের সদাচার আছে, মানসিক সদাচার আছে, আধ্যাত্মিক সদাচার আছে, হ্যাঁ, শারীরিক সদাচার আছে, অনেকগুলি পার্ট আছে। মানসিক সদাচার বলতে আমি একটা জিনিস বুঝি, মানসিক সদাচার বলতে আমি একটা জিনিস বুঝি, যেটা আমি খুব মেনে চলি, আমি মেনে চলি, আমি কখনো অন্য কারোর অমঙ্গল চিন্তাই করি না, চিন্তাই করবো না, করি না, আমার পরম শত্রুরও করি না। যে আমার সাথে শত্রুতা করছে, আমি তো বুঝতে পারি যে ও আমাকে এই নজরে দেখছে, আমার কাছে তো একটা ফিডব্যাক আসে, আমি তার অমঙ্গলের চিন্তাও করি না। আমি আমার মনোজগৎকে, আমার ব্রেন জগৎকে কখনো পলিউটেড হতে দেবো না, মানে পলিউশন, নোংরা ভরবো না ব্রেনের মধ্যে, নোংরা ভরবো না, নোংরা নেবই না, আমি কারোর জন্য নোংরা চিন্তাই করবো না, আমার ভেতরে থটসটাই আনবো না কারোর জন্য একটা অমঙ্গল চিন্তা। কিন্তু সদাচার, মানসিক সদাচার, মানসিক সদাচার, বুঝতে পারতো
কাছ থেকে শিখলাম যে আমরা কিছু খেয়ে দে মানে ময়লা বিস্কুটটা খেলাম, বিস্কুটের প্যাকেটটা এখানে সেখানে ফেলে দিলাম। পূজ্যপাদ অবিন্দ্রদা বলেছেন, মানে তার কাছ থেকে শিখেছি আমি যে এই ফেলে দেওয়া ফেকনে কা তরিকা মত করো, মানে এই ফেলে দেওয়ার চিন্তনটা তুমি করবে না, তাহলে তো আর সার্ভেন্ট লাগবে না যে সেটা বুঝাবে। তাহলে আমি প্রপার ওয়েতে প্রপার জায়গায় ফেলবো। তাহলে আমি যদি প্রপার ওয়েতে প্রপার জায়গায় ফেলি, আমাদের গোটা ইন্ডিয়া, মনে করেন গোটা ইন্ডিয়া যদি সবাই ময়লাগুলোকে ঠিক ঠিক জায়গায় ফেলে, তাহলে কি এই যে আর সার্ভেন্ট লাগবে না, কখন লাগবে না। প্রত্যেকে টয়লেট করে যদি বাথরুমে জল দিয়ে সাফ করে ধুয়ে দেয়, তাহলে তো আলাদা করে টয়লেট ক্লিনার তো লাগে না, একজন মানুষকে তো লাগে না যে সে ক্লিন করবে, এরকম তো লাগে না। যে যেখানে প্রত্যেকটা বাড়িতে আছি, সেই বাড়ির সামনের যে ড্রেনটুকু, আমার বাড়ির সামনের ড্রেনটুকু, আমার বাড়ির আশপাশটুকু যদি আমি ক্লিন করে রাখি, তাহলে ওই জায়গাটাতে আমি পরিষ্কার। আমার বাড়ির পাশে আরেকজন আছে, তিনিও তার বাড়ির সামনেটুকু ক্লিন করে রাখছে। এটা জাপানিজ টেকনোলজি, জাপানরা এরকম করে। জাপানরা তার বাড়ির সামনে একেবারে হাত দিয়ে পরিষ্কার করে ফেললো এবং কোনো দিক্কত নেই। স্কুলে ঢুকছে ছাত্ররা, কলেজে ঢুকছে ছাত্ররা, দেখছে প্রিন্সিপাল ঝাড় দিচ্ছে কলেজের সামনে, স্কুলের সামনে, দেখছেন পরিষ্কার করছেন, কোনো দিক্কত নেই যে আমি ক্লিন করছি, ক্লিন সিটি। সকালবেলা হাঁটতে যাচ্ছে, সাথে পলিথিন, যদি নোংরা পায় রাস্তায় তুলে নিয়ে পলিথিনে নিয়ে এসে ঠিক জায়গায় ফেলবে। উফ, আমার কাছে গ্রেট লাগে এই টেকনোলজি। কুকুরকে নিয়ে হাঁটতে দিয়েছে রাস্তায়, কুকুর হাতে একটা পলিথিন আছে, জলের বোতলও আছে, যদি রাস্তায় কুকুর পটি করে ফেলে, তাহলে ওই পলিথিনের মধ্যে তিনি উঠিয়ে নিয়ে আসবেন, রাস্তাটাকে জল দিয়ে একটু ধুয়ে দেবেন। চিন্তা করা যায়, আমরা চিন্তার মধ্যে আনতে পারবো না জাপানের এই টেকনোলজি। বাইরের জুতোটা বাইরেই থাকে, মানে ঘরে ঢোকার আগে ওদের জুতো রাখার জায়গাটা হচ্ছে একটু নিচু, ওই বাইরের জুতোটা ওখানেই রাখলো, ওখানে খুলে রাখলো, এত সুন্দর করে উল্টো করে খুলে রাখলো যে যখন ঘর থেকে বেরোবে তখন জুতোটা পরে বেরিয়ে যেতে পারে। আপনারা লক্ষ্য করে দেখবেন, যদি কখনো পূজ্যপাদ আচার্যদের দাদার মন্দিরে ঢোকার সময় জুতোটা খুলে রাখার কায়দাটা যদি দেখেন, তাহলে দেখবেন তাহলে ওই যে ওই সেম মানে আচার্য দাদা বলছেন আমি পা ধুয়ে জুতো পরি, কতখানি সদাচার পরায়ণ একবার চিন্তা করে দেখেন। তিনি পাটাকে ধুয়ে নিয়ে জুতো পরছেন, পরিষ্কার করে জুতোটা পরছেন। এবং জাপানদের বাইরের জুতো আলাদা, ঘরে যখন ঢুকছে ঘরের স্লিপারটা আলাদা, ঘরের স্লিপার আলাদা, সেটাতে পরে ঘরে ঢুকছে। আমরা যে কজন সৎসঙ্গী আছি, আমরা যে কজন এখানে যোগযুক্ত আছি, আমরা তো পারি যে আমাদের বাড়ির চারপাশটা পরিষ্কার করতে। আমি করি আমার বাড়ির চারপাশটা পরিষ্কার, আমি স্যাটারডে করে আমি আমার টয়লেট আমি ক্লিন করি, আমার এগুলো ভালো লাগে। এবং আমি মানে খুব করি আর বলতে থাকি যে আমি সামনের জন্মে আমেরিকার হোয়াইট হাউসে গিয়ে জন্মাবো, মানে ক্লিন পরিষ্কার জায়গায় গিয়ে আমি জন্মাবো, এরকম আমার মানে মাথার ভেতরে আশা থাকে আর পরিষ্কার করতে থাকে। আমরা যে কজন সৎসঙ্গী আছি, আমরা প্রত্যেকে আমার বাড়ির সামনে ড্রেনটুকু পরিষ্কার করে, আমার এইটুকু রেসপন্সিবিলিটি যদি আমি নিই, তাহলে অন্তত ওই জায়গাটুকু পরিষ্কার হয়, বাড়ির সবার ভিতরে একটা পরিষ্কার ভাব রাখা যায়। অনেকেই আছে আমাদের কলিগরা, তারা বলে যে তাদের বাড়ির বাচ্চারা বিছানায় বসে যে চিপস খেয়েছে, সেই চিপসের প্যাকেটটা বিছানার মধ্যে ফেলে রাখা। আমি ভাবতে পারছি না, যদিও আমাদের বাড়িতে এরকম হয় না, মানে প্রত্যেক জায়গায় ডাস্টবিন আছে, বালতি রাখা আছে, খেয়ে সেখানে ফেলে, বিস্কুটের এক্সট্রা নির্দিষ্ট জায়গা আছে সেখানে ফেলা। তাহলে ভেবে দেখেন যে তাদের সদাচারটা কোন লেভেলে। ঠাকুর নেই বলে সদাচারটা কিন্তু কোন লেভেল। এবং অনেকেই আছে খেয়ে খাওয়ার পর এঁঠো থালাটা ওই টেবিলে খেয়ে উঠে হাত ধুতে চলে যায়, মানে ও মাই গড, মানে আমি ভাবতে পারি না যে আমার থালাটা টেবিলে রেখে আমি চলে যাব, কেউ থালাটাকে উঠাবে, কোন সার্ভেন্ট আছে যে থালাটাকে উঠাবে, কার রেসপন্সিবিলিটি? তাহলে আমি যখন খাচ্ছি আমার থালাটা বেসিনে গিয়ে রেখে, মানে আমরা তো, যদি আমাদের বাড়িতে সবাই প্রায় ধুয়ে রাখে, যার থালাটা সে নিজেই ধুয়ে রাখে, হ্যাঁ, সময়ের অপেক্ষায় বা কোনো এমার্জেন্সি থাকলে হয়তো সে জল দিয়ে ধুয়ে রেখে, এবং খুব ভেতরে একটা ইরিটেট লাগে, কষ্ট লাগে যে আমার থালাটা আজকে আমি ধুতে পারলাম না, এতটাই ব্যস্ত হয়ে গেছি, ধুতে পারলাম না। কাউকে অনুনয় বিনয় করে বলে রাখতে হয় যে আমার থালাটা একটু ধুয়ে রেখে দিই। কিন্তু আমরা করি, আমার বড় ছেলে করে, আমরা করি নিজের থালাটা নিজে ধুয়ে রাখি। টেবিলে তো রাখার কোনো সিনই নেই, টেবিলে রেখে উঠে যাবো এরকম আমরা ভাবতে পারি না।
থটস লেভেলে আসে না যে আমার থালাটা আমি টেবিলে রেখে হাত ধুতে গেলাম, আমি তো সেই বেসিনে যাবো হাত ধুতে, তাহলে আমার থালাটা নিয়ে যাওয়া। আবার বেসিনের মধ্যে আমরা ময়লা ফেলি না, মানে সদাচার বলতে গেলে অনেকখানি বেসিনের মধ্যে আমরা ময়লা ফেলবো না, ময়লাটাকে তুলে আলাদা জায়গায় আছে ফেলবো। মানে আমাদের বাড়ির বাসন কোসন যিনি মা জেঠমা যিনি আমাকে সহায়তা করেন, তিনি বলেন যে এত সুন্দর আমি অন্য কোথাও পাই না। অন্য জায়গায় দেখি যে থালা বাসনের গায়ে গায়ে মধ্যে এঁটো টেটো লাগা থাকে, ওগুলো তো প্রেজেন্স হয়ে যাচ্ছে। আমি আমার মনে করে আমার বলতে লাগে যে আজকে থালা বাসন থেকে পরের দিনকে গিয়ে মাজি, থালা বাসনটাই মানে দূষিত হয়ে গেল, পয়জনস হয়ে গেল, ওকে গরম জলে সেদ্ধ করলেও ওর পয়জনটা কমবে না। চেষ্টা করে যদি মানে যখনকার এইটা তখনকার ধুয়ে ফেলা, চা খেলাম কাপটা সঙ্গে সঙ্গে ধুয়ে রাখা, ওটাকে রেখে দিলে লেয়ারটা পড়ে যায়, মধ্যে ফর্মেশন হয়, পয়জনস গ্রো করে, জীবাণু হয় মাগো। এই সদাচারের বহুত সারা কাহিনী আছে। তাহলে ঠাকুরকে ধরে এই সদাচারগুলি আমরা একটু একটু করে করার চেষ্টা করছি। তাহলে এখানে ঠাকুর একটা অপরচুনিটি পেয়েছি, একটা সুযোগ পেয়েছি। বাড়িতে গিয়ে দেখি অন্য জায়গায় আমেরিকাতে একটা জায়গায় খাবারের থেকে সবাই মিলে তুলে তুলে খাচ্ছে। আমার আমার কলেজে মানে আমার জায়গায় কলিগরা, যাই হোক মানে আমার খুব সুন্দর মানে একটা কেক কাটা হলো, প্রত্যেকের আলাদা আলাদা করে সেখানে দিয়ে তারপরে খাওয়া হয়, ওই একই চামচে একই জায়গায় এখন আর খাওয়া হয় না, মানে খাওয়া হয় না, এটা থ্যাঙ্কস টু গড। মানে যাই হোক, এবং ওরা যদি খায় আমাকে আগে দিয়ে দেয়, যদিও ওরা এখন আর খায় না, বুঝছি না তবে আমরা একসাথে খাবো। জয়গুরু মা, জয়গুরু মা, জয়গুরু। ও 50 টাইম হয়ে গেছে না আগে মাগো, তাহলে আর একটুখানি 2 লাইন বলে শেষ করে দিচ্ছি। তাহলে এইটা হচ্ছে আমাদের মানসিক সদাচার, যে অন্য একজনের দিকে আমি কখনো এরকম ভুরু কুচকুনো ভাবে তাকাবো না। এই যে আমি ভুরু কুচকে ভাবে তাকালাম, এই যে ভুরু কুচকে ভাবে তাকালাম, দেখেন আমার সৌন্দর্য নষ্ট হয়ে গেল, মানে আমার এই যে ফেসের যে একটা বিউটি সেটা নষ্ট হয়ে যায়। এইরকম করে কারোর দিকে তাকায় না, সুন্দর কোমল ভাবে শিশু সুলভ ভাবে ভালোবেসে তাকাবো, তাতেই আমার সৌন্দর্য। মানে বিউটি ডিপেন্ডস অন ইউর হার্ট, তোমার সৌন্দর্য তোমার হৃদয়ের উপর নির্ভর করে। তাই পূজ্যপাদ আচার্য দাদাকে দেখে আমাদের এত ভালো লাগে, আমরা সেখানে শক্তি পাই। দুজনে বৌদিমাকে দেখে এত ভালো লাগে। আজকে ঠাকুরের দীক্ষা পেয়েছি বলে আমরা এই জিনিসগুলির সুযোগ পেয়েছি, অপরচুনিটি পেয়েছি। ঠাকুর আমাদের সবটা দিয়েছেন, সব, যতটুকু নালিশ করছি সে ততটুকুই লাভবান হচ্ছে, সে ততটুকু ঠাকুরের হয়ে উঠছে। আমরা বলি ঠাকুরের কাজ, ঠাকুরের কাজ কোনটা? এই আমি সুন্দর করে স্নান করাটা ঠাকুরের কাজ, তাহলে সেটাও ঠাকুরের কাজ, আমাকে নিজেকে সুন্দর করে রাখতে হবে। আবার ঠাকুরের জন্য কাউকে যদি গিয়ে ঠাকুরের কথা বলছি, সেটা ঠাকুরের কাজ না আমার কাজ। তাকে যে ঠাকুরের কথা বলছি তার জন্য কি আমি ভালো লাগছে, আমার ভিতরে এনার্জি পাচ্ছি, টনিক পাচ্ছি আমি আমার ভিতরে, সেই টনিকটা আমাকে গ্ল্যামারাস করছে, আমাকে সুন্দর করছে। তাই ঠাকুরের দীক্ষা পেলে আমরা এইরকম জিনিসগুলি পাই। এই ঠাকুরের দীক্ষা পেয়েছি মানে নিজেকে হোয়াইট করা, ব্যাপৃত করা। ঠাকুর বলছেন বিস্তারে জীবন, বিস্তারে অস্তিত্ব হারাও। আবার ঠাকুর লিমিটেশন দিয়ে দিলেন, কিন্তু নিভে যেও না, রেস্ট্রিকশন দিয়ে দিচ্ছেন, প্রত্যেকটা জায়গায় রেস্ট্রিকশন। ঠাকুরের বাউন্ডারিজ আছে, সেই বাউন্ডারিজ মধ্যে আমরা সবাই সবাইকে খুঁজে পাবো। আমার আচার্যদেবের গান সবাই সবার আপন হবে, কেউ রবে না স্বার্থপর। অমৃত শ্রী শ্রী দাদার গান জীবনের সমাধান। জয় গুরু মাগো, সমস্ত ভক্তদের প্রণাম জানাই। জয় গুরু। জয়গুরু, জয়গুরু। আমার মা খুব উদ্বুদ্ধ করলেন। পরমপিতা রাতুল চরণে মায়ের শান্তি সৃষ্টি মঙ্গল প্রার্থনা করি, সার্বিক মঙ্গল প্রার্থনা করি। মা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদেরকে এরকম করে উদ্বুদ্ধ করুন মা। আমরা খুব জাগিত হলাম, আজকে অনেক কিছু জানতে পারলাম। সদাচার বিষয়ে মা বললেন, আধ্যাত্মিক সদাচার, মানসিক সদাচার, শারীরিক সদাচার। এই যে আমরা এই সদাচারটা যদি পালন করি আমরা সুস্থ থাকবো। তাই ঠাকুর বলছি যে ঠাকুরের কথাগুলো যদি আমরা একটু চেষ্টা করবো মেনে চলার, একটু হলেও মেনে চেষ্টা করব। কেন যে গ্রামে যারা থাকে তারা তো সব সময় মানে মাঠে ঘাটে খাটে, এসে হয়তো একটু হাত ধুলো ভালো করে ধুলো না ধুলো হয়তো খেতে নিয়ে গেল, কিন্তু তারা যারা ঠাকুরকে ধরেছে তারা কিন্তু সত্যি ভালো করেই চলার চেষ্টা করে, পা হাত ধুয়ে ভালো করে খেতে বসে, আবার হাত ধুয়ে খায়। তো আমরা ঠাকুরকে যারা পেয়েছি তারা খুবই ভাগ্যবান। এই যে সোমা মাটা বাণীটা পাঠ করলেন যে তিনি
আমার তো অন্তর্যামী, আমরা এই জন্মে ছিলাম না, আমরা পূর্বে জন্মে ছিলাম, না হলে তো ঠাকুরকে এত সহজে পেতাম না। আমরা তো সহজেই পেয়ে গেছি, আমাদের কোনো তপস্যা করতে হয় না, কোনো আমাদের কোনো মানে দাম ধ্যান কিছুই করতে হয়নি, আমরা পেয়ে গেছি। কেউ কোনো দাদা যাজন করেছে, কোনো মা যাজন করেছে, ঠাকুরের কথা আমরা হতে পেয়ে গেছি। আর যাদের পাওয়ার নাই, তাদের বলে না জন্মগত ভ্রষ্টা হয় না তার চোখ শ্রেষ্ঠতা। তো যারা জন্মগত ভ্রষ্টা আছে তাদেরকে বুঝাতে 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 ওই 10,000 বছরে পড়ে আছে। ওই 10,000 ঠাকুর বলেছিল না যে আমার আর 10,000 বছর আসা লাগবে না, আমি সব দিয়ে গেলাম। তো ওই 10,000 মধ্যে তারা লাইনে আছে, তাদেরকে যাজন করেই যাচ্ছি, করতে করতে 10,000 মধ্যে তারা পড়েছে, তারা পড়বে। তো মা আমাদেরকে তো খুবই সুন্দর ভাবে ইষ্ট প্রসঙ্গ করেন প্রতি শুক্রবারের দিন আমাদের মাতৃ সম্মেলন থাকে। আমরা সুন্দরভাবে মায়ের আলোচনা শুনি, প্রতিদিন শুনি, খুব জাগিত হয়। আর মা তো আমাদের চলার পথটা একটু জানিয়ে দেয়। তো বলে না যে চলার কাজে জানিয়ে দেয় সেই তো তোমার গুরু। তো যারা চলার কাজটা জানিয়ে দেয় তাকে আমরা গুরু মানতে হবে। কেন? আমার পরম পিতা হচ্ছে পরম গুরু। আর আমরা যাদেরকে দেখাচ্ছি যেন মাস্টার মশাই, সেও তো এক গুরু। যে বাড়িতে যে মাতা পিতা তারাও তো গুরু, জন্মদাতা গুরু। আর যারা ইষ্ট পথে চালিত করে তারাও তো গুরু। তো আমরা গুরু মানে তাদেরকে পূজা করি। সেরকম যেরকম আমার আমি গৌরাঙ্গ প্রভুরই কথাটা শুনেছিলাম যে গৌরাঙ্গ প্রভু যাচ্ছে মাঠে মানে বাহ্যিক করতে, মানে পায়খানা করতে। তো তিনি বলছেন যে রে গোপাল জল নিয়ে আয়। তো এটা রামকৃষ্ণ দেবের নিয়ে বলছে, কেউ গৌরাঙ্গ প্রভু নিয়ে বলছে, কেউ আমার ঠাকুরকে নিয়ে বলছে। তো বলছে কি গোপাল জল নিয়ে আয়, জল নিয়ে আয়। তো বলছে যে তিনি দাঁতটা চেপে ধরে রেখেছেন। তো বলছে যে চেপে ধরে, কিন্তু গোপাল দেখছে যে প্রভু কেন দাঁতটা চেপে ধরেছে, নাম চলছে। তো বলছে যখন হলো তো জলটা নিল বা হলো, ধোয়া হলো, তখন বলছে আচ্ছা একটা বলবো প্রভু। তো বলছে বলো। তো বলছে আপনি যে দাঁতটা চেপে ধরে রেখেছেন, তো তাহলে সে বলে আমরা ভাগবতে শুনেছি যে মৃত্যুর সময় যদি ইষ্ট নাম করতে করতে মরে তো দয়াল ধামে যায়। তো তাহলে তো আপনার যদি সময় মৃত্যু হয় তাহলে তো আপনি দয়াল ধামে যাবেন না। তো বলছে গোপাল আজকে তোমাকে গুরু মানলাম। তো যেই পথটা দেখালো সেই তো গুরু। তো আজকে আমাকে মায়েরা যাজন করলো, খুব সুন্দর ভাবে গান সঙ্গীত হলো, বাণী পাঠ হলো, সব তো তাদেরকে মনে তো স্থান দিলাম। কেন করে যে আগে দয়াল, তারপরে তো তাদেরকে স্থান দেওয়া যায় কেন? যে তারা আমাদের দয়ালের কথা শোনায়। তো পরমপিতার আতুল চরণে আমি সব মায়ের মঙ্গল প্রার্থনা করি। মায়েরা ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবার বর্গ, স্বামী সন্তান সবাইকে নিয়ে ভালো থাকুন, আর আমার দয়ালকে নিয়ে থাকুন। দয়াল তো আমাদের পথ দেখাচ্ছে। আর আমার আচার্যদেব, আমরা পূজনীয় অবিন বাবা, ছোট্ট বাবু সোনা, তিনি তো ছোট্ট ভাবছি, কিন্তু তিনি কত বড়। এই যে হনুমানের কথা বললেন না, তিনি ছোট থেকে বড় হয়ে যান, আবার বড় থেকে ছোট হয়ে যান। কেন? যখন নত হয় তখন ছোট, আর যখন রাগ হয় মানে বা অনুরাগ হয় তখন তিনি বড় হয়ে যান। তো পরম পিতারা তুলছে মায়ের শান্তি স্বস্তি মঙ্গল প্রার্থনা করি। আমি অত গুছিয়ে বলতে জানি না মা, আমার ভাষা যেইটুকু আসছে, আমি দয়াল যেটুকু বলাছে, আমি তো কিছু বলি না, আমার দয়াল বলছেন, আমি সেইটুকু বললাম মা। জয় গুরু, সবাই ভালো থাকুন। এবার আমরা জয় রাধেতে যাবো।